ত্রিপুরা সরকারি শিক্ষা দপ্তরের উদ্যোগে চিফ মিনিস্টার স্কলারশিপ ফর অ্যাচিভার্স টুয়ার্ডস হায়ার লার্নিং প্রকল্পের বৃত্তি প্রদান অনুষ্ঠান আজ অনুষ্ঠিত হয় আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনের হলনম 1-এ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। এছাড়া শিক্ষা দপ্তরে উচ্চপদস্থ কর্মকর্তারা, শিক্ষক, শিক্ষিকা এবং অভিভাবকরা অনুষ্ঠানে যোগ দেন। মুখ্যমন্ত্রী তার বক্তব্যে বলেন, রাজ্যের মেধাবী শিক্ষার্থীদের উচ্চশিক্ষার পথে আর্থিক বাধা দূর করাই এই প্রকল্পের প্রধান লক্ষ্য। তিনি আরও উল্লেখ করেন যে বর্তমান সরকার শিক্ষা ক্ষেত্রে সমান সুযোগ নিশ্চিত করতে বদ্ধপরিকর। 2024-25 অর্থবর্ষে 2023 সালের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার মেধার তালিকা থেকে নির্বাচিত মোট 200 জন শিক্ষার্থীকে এদিন বৃত্তি প্রদান করা হয়। মাধ্যমিক থেকে 100 জন, উচ্চ মাধ্যমিক থেকে 100 জন। প্রতিটি শিক্ষার্থী 60,000 টাকা করে আর্থিক সহায়তা পেয়েছে। রাজ্যের সকল অঞ্চল থেকে সমান প্রতিনিধিত্ব নিশ্চিত করতে জনসংখ্যানুপাতিক ভিত্তিতে বৃত্তি প্রাপকদের নির্বাচন করা হয়। এর মধ্যে ব্লক স্তর থেকে 76 জন, নগর পঞ্চায়েত থেকে 6 জন, পৌর পরিষদ থেকে 13 জন এবং এএমসি এলাকা থেকে 5 জন শিক্ষার্থী নির্বাচিত হয়েছেন। ত্রিপুরা সরকারি বা সরকার অনুদানপ্রাপ্ত বিদ্যালয়ে অধ্যয়নরত এবং টিবিএসসি বা সিবিএসসির অধীনে উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীরাই এই প্রকল্পের জন্য যোগ্য বলে বিবেচিত হয়েছে। সমান নম্বর প্রাপ্ত একাধিক শিক্ষার্থীর ক্ষেত্রে ছাত্রীদের অগ্রাধিকার এবং পরবর্তী পর্যায়ে বয়সে কম শিক্ষার্থীদের অগ্রাধিকার দেওয়া হয়েছে। রাজ্য সরকারের এই উদ্যোগ মেধাবী শিক্ষার্থীদের উচ্চশিক্ষার পথকে আরো সহজলভ্য ও সুসংহত করে তুলবে বলে আশা করা হচ্ছে। আহরণ করার পরেও আমাদের স্টুডেন্টদের নেই বা সাধারণ মানুষও সেটা প্রতিনিয়ত করে। আমরা জানি যে শিক্ষা কিন্তু খালি পুঁথিগত শিক্ষা না, স্কুল কলেজের শিক্ষা না, জীবনের শেষ দিন পর্যন্ত আমাদের পড়াশোনা করতে হয়, শিক্ষা নিতে হয়, জানতে হয় এবং তাতে করে যে যত বেশি প্রপার যেটা গুণগত বিষয় যেটা শিক্ষা সেটা যখন নিবে তাতে করে জাতির বিকাশ এবং আমি মনে করি এটা আমাদের উন্নতির জন্য একটা মূল মন্ত্র হিসাবে আমরা সেটাকে কার্যতভাবে সেটাকে আমরা গ্রহণ করি। এখানে যে ন্যাশনাল এডুকেশন পলিসি এমনিতেই কিন্তু সেটা তৈরি হয় অনেক বছর বাদে। সেটা সাহসিকতার সাথে মাননীয় প্রধানমন্ত্রী যে ন্যাশনাল এডুকেশন পলিসি সেটা আমাদের দেশের যারা জনসাধারণ আছেন তাদের জন্য উৎসর্গ করেছেন। সেখানে যে সৃজনশীলতার থেকে আরম্ভ করে বিভিন্ন যেসব আমার প্রবক্তা বলেছেন স্কিল ডেভেলপমেন্টে শুরু করা হয়েছে এবং আমাদের চিন্তা চেতনা সেটাকে আরও কীভাবে প্রসার করা যায় সেই কারণে কিন্তু ন্যাশনাল এডুকেশন পলিসি আজকে কার্যকরী হচ্ছে সব জায়গায়। এবং এখানে একটা কথা আছে যে ইকুইটি উইথ এক্সিলেন্স, অর্থাৎ যারা সামাজিকভাবে বা আর্থিকভাবে সীমাবদ্ধতার বিভিন্ন আর্থিক সীমাবদ্ধতার জন্য পড়াশোনা করতে পারছেন, এই যে ফিলোসফি সেটাকে বাস্তবায়িত করার জন্যই আমরা কিন্তু ত্রিপুরা সরকার আমাদের স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের তরফ থেকে আমরা যে সিএম 2024 আমরা বিধানসভায়ও কিন্তু সেটা বলেছি। প্রতিনিয়ত অনেক সময় আমরা দেখেছি অনেকে অনেক কথা বলেন, নিন্দুকেরা অনেক সময় বলেন, কিন্তু আপনারা নিশ্চয়ই আপনারা দেখেন যা যা আমরা বলছি সব কথা কিন্তু আমরা কার্যকরী করছি। বিধানসভায় হোক বা আমরা যে কোনো জায়গায় যা একবার বলি সেটা কিন্তু কার্যকরী করার আমরা চেষ্টা করি। বলছি না 100% হয়ে যাচ্ছে, কিন্তু আমরা 100% সিচুয়েশনের দিকে কিন্তু আমরা যাই। এখানে সাংবাদিক বন্ধুরা আছেন, আপনারা নিশ্চয়ই দেখেছেন যে প্রতিটা ক্ষেত্রে আমরা এই সরকার যা যা বলে সেগুলো কিন্তু করার আমরা চেষ্টা করি এবং আমরা চাই যে যারা আর্থিকভাবে বা সামাজিক সীমাবদ্ধতার কারণে যারা মেধা আছে তারা যাতে পড়াশোনায় আসে তাদেরকে কিছুটা হলেও আমরা যদি উদ্বুদ্ধ করতে পারি, সেই কারণেই কিন্তু এসিএম প্রকল্প আমরা নিয়ে এসেছি। এখানে আজকে 200 জনের মতো বলা হয়েছে, সারা ত্রিপুরার 200 জন মেধা যারা ছাত্রছাত্রী আছেন তাদেরকে সিলেকশন করা হয়েছে। আমি এখানে দেখলাম যে 1-2 ছাত্রছাত্রী আছে যারা প্রায়শ বিভিন্নভাবে তারা কিন্তু কোনো না কোনোভাবে পুরস্কৃত হচ্ছে, সেটা আর্টেই হোক বা বিভিন্নভাবে আমাদের সেক্রেটারি মহোদয় বলছিলেন। তো এই যে মেধা তাদেরকে উৎসাহিত যদি আমরা করি
তাহলে আমাদের রাজ্যের জন্য ভালো, আমাদের দেশের জন্য আমাদের ভালো। এবং আমাদের এই গভর্নমেন্ট আমরা কিন্তু প্রতিজ্ঞাবদ্ধ, আমরা এটা করতেই হবে। কোনো অবস্থায় আমাদের যারা মেধা আছে, আমাদের ছেলেমেয়েরা, তাদের কোনো অবস্থায় পিছিয়ে না যায়, তার জন্য যা যা দরকার আমরা বারবার একটা কথা বলছি যে গুণগত মানের শিক্ষা, সেটা কিন্তু আমরা করে যাচ্ছি। এবং আমার মনে হয় যে এই যে প্রকল্পটি একটা বিশ্বাস আমাদের স্টুডেন্টদের মধ্যে সেটা জাগবে। এবং আগামী দিন যারা এই কম্পিটিশনের যে হেলদি কম্পিটিশন, আমার কাছে যা ইনফরমেশন আছে যে CM7 বিভিন্ন ক্যাটাগরিতে বিভিন্নভাবে এত সুন্দরভাবে ট্রান্সপারেন্সির সাথে সিলেকশন হয়েছে। তো আমি এর জন্য শিক্ষা দপ্তর, বিদ্যালয় শিক্ষা দপ্তরকে আমি ধন্যবাদ দেব। এবং এই স্কিম শুধু নয়, এটা কিন্তু মানে লং টার্মেও যাতে আমরা সেটাকে বজায় রাখতে পারি। আমরা আমাদের এই সরকার আসার পর আপনারা খেয়াল করেছেন যে যে প্রকল্পগুলো হয়েছে, আমরা কিন্তু সেইগুলোকে কন্টিনিউয়াসলি আমরা কিন্তু সেগুলো আমরা তার উপর কাজ করে যাচ্ছি।